জলপাইগুড়িতেই যে মাইক বন্ধ করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে তা নয়, পান্ডুয়াতেও কিন্তু একই ঘটনা ঘটেছে। পান্ডুয়ায় সেখানে মাধ্যমিকের আগে মাইক দাঁড়ব। গতকাল কি হয়েছিল, পাড়ায় পাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে একেবারে শব্দযুদ্ধ চলছিল। গতকাল মাইকের উপদ্রব বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এলো পাথারি ইটের ঘায়ে মাথা ফাটে এএসআই। আর আজ পাল্টা অ্যাকশন মোডে পুলিশ। গতকাল পুলিশ আক্রান্ত হয় আর আজ পাল্টা পুলিশের অ্যাকশন চোখে পড়ে। গ্রামে অভিযান চলে। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমনাথের কাছে যাব। সোমনাথ, গতকাল আমরা দেখেছি পুলিশকে আক্রান্ত হতে পান্ডুয়াতে, এবং আজ একেবারে অ্যাকশন মোডে সকাল থেকে পুলিশ। গ্রামে অভিযান চলেছে, কতজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে এবং এই অভিযানে কি কি বাজেয়াপ্ত করেছে পুলিশ? হ্যাঁ দেখো, এই যে পান্ডুয়া নিয়াল গ্রামে গতকালকে শোভাযাত্রা, যে সরস্বতী পুজোর শোভাযাত্রার জন্য তারস্বরে মাইক বাজানো এবং ডিজে বাজানো, যে মেদিনীপুর থেকে কয়েক লক্ষ টাকা দিয়ে তারা ডিজে ভাড়া করে নিয়ে এসেছিল এবং রেসারেসি কে কত জোর মাইক বাজাতে পারে। তারপরেই পুলিশ বাধা দিতে গেলে পুলিশ আক্রান্ত হয়। এএসআই রাজদেব হাজরা তিনি আক্রান্ত, তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তারপরেই পুলিশ তদন্তে নামে এবং তল্লাশি করে। এবং যেসব গ্রামে যারা ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে 42 জনকে পুলিশ অ্যারেস্ট করে। আজকে চুঁচুড়া আদালতে তাদেরকে তোলা হয় এবং চুঁচুড়া আদালত 3 দিন জেল হেফাজতের নির্দেশ দেন। এবং এছাড়াও যেসব ওই 3টে পুজো কমিটির 3টি গাড়ি এবং 2টি ইঞ্জিন ভ্যান, 2টি ইঞ্জিন জেনারেটর এবং বেশ কয়েকটি 40টি মতো বক্স, মানে ডিজে বক্স, এবং বেশ অনেক করে চোং আটক করে এবং এই পুলিশ তদন্তে নেমেছে এবং আরো কয়েকজন রয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে। গ্রামে এই নিয়ে অভিযান চলছে। ধন্যবাদ সোমনাথ। না, আপনাদের ওখানে তো তারস্বরে মাইক বাজছিল, পুলিশ গিয়ে আটকেছে। আপনাদের ওখানে তো অনেক জোরে মাইক বাজে। আপনারা জানেন তো মাধ্যমিক পরীক্ষা, এত জোরে মাইক বাজে বিসর্জন। আপনারা মারলেন কেন পুলিশকে? পুলিশকে ইট ছুড়লে কেন? দলের মধ্যে ছিলাম। হঠাৎ মারলে কেন পুলিশকে? মাইক নিয়ে মারামারি হচ্ছে, মাইক গান বাজানি, মাইক বন্ধ করানি। ওই জন্য পুলিশকে মারবে? আপনারা দেখলেন জলপাইগুড়ি এবং পান্ডুয়া, সেখানে পুলিশ মাইক বন্ধ করতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। ডোমজুড়ের সাঁপুইপাড়া, সেখানেও কিন্তু একই ঘটনা। সেখানে তারস্বরে মাইক বাজছিল, তবে না, পুলিশ আসার আগেই বিধায়ক তিনি পৌঁছে যান। রক্তদান শিবিরে মাইক খুললেন বিধায়ক। প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্তু, কাল থেকে মাধ্যমিক পরীক্ষা আর আজ তারস্বরে মাইক বাজানোর অভিযোগ, অবশেষে বিধায়ক তিনি পৌঁছে গেলেন। একদমই হাওড়ার ডোমজুড়ের সাপুইপাড়া বসুকাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কিন্তু এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। সেই অনুষ্ঠানে যখন আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ আসেন, তখনই তার নজরে এটি আসে এবং তিনি তৎক্ষণাৎ কিন্তু উদ্যোক্তাদের বলেন অবিলম্বে যে বিভিন্ন ইলেকট্রিক পোস্টে যে মাইক বা লাগানো হয় সেগুলি যেন খুলে ফেলেন, এক্ষুনি মাইক যাতে বন্ধ করে দেওয়া হয়। এরপরই যেটা বিধায়ক দাবি করেছেন, তিনি উদ্যোক্তাদের বারবার বলেছিলেন যে এই মাধ্যমিক চলাকালীন কোনো স্তরে মাইক যেন না বাজানো হয়, রক্তদান শিবির করুক, কিন্তু মিনিমাম একটা সাউন্ড বক্স রেখে রক্তদান শিবিরটা করা হোক। আর উদ্যোক্তারা কিন্তু তা মানেননি। আজ যখন অনুষ্ঠানে রক্তদান শিবিরে যান বিধায়ক, তিনি তখন নজরে আসার সঙ্গে সঙ্গে গিয়ে মাইকগুলো খুলে ফেলেন। তিনি যেটা জানিয়েছেন যে রাজ্য সরকার ও হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনেই তিনি এই কাজটা করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কিভাবে মাধ্যমিক পরীক্ষার আগের দিন এইভাবে তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বেশ, আমি বারবার বলে দেব, মাইক থাকলে আমি প্রোগ্রামে যাবো না, চং থাকলে আমি প্রোগ্রামে যাবো না, চং থাকলে আমি যাবো না। বারবার মিটিংয়ের সিদ্ধান্ত হলো, তারপরে কেন লাগানো হয়েছে? সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না। এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে। সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে। সমস্ত চোঙ খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম।